কুমকুম ঠাকুরের সামনে হাত জোড় করে প্রার্থনা করে যাতে ব্যবসাটা টিকে যায়। ওদিকে সপ্তর্ষি পেপারে সাইন করে দেওয়ার পর ঈশানের আম্মা সাইন করতে যায়। এদিকে কুমকুম ঠাকুরের কাছে প্রার্থনা করার সময় ঈশান দৌড়ে কেবিনের দিকে ঢুকে গেলে কুমকুম ঈশানকে দেখে আপন মনে বলে, সাহেববাবু ফিরে এসেছেন, আমি ভুল দেখলাম না তো? এরপর ঈশান কেবিনে ঢুকে তার আম্মা সই করতে গেলে ঈশান বাধা দেয়। তখনই রবি ঈশানকে বলে, তুমি এ কটা দিন আমাদের সাথে কাটাতে চাও তাই তো? সপ্তর্ষিদার সই করা হয়ে গেছে, আম্মা সইটা করলে হয়ে যাবে। সেই মুহূর্তে ঈশান বলে, কেউ কোনো সই করবে না। পাশ থেকে ঈশানের মা বলে, সই না করলে কে দেখবে ব্যবসাটা? ঈশান বলে, আমি দেখব। ঈশানের মা বলে, তুই তোর কেরিয়ার ছেড়ে এখানে কেন পড়ে থাকবি? ঈশান বলে, আমি দুটোই সামলাবো। কিন্তু ঈশানের মা এতে মত না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর ঈশানের মা সপ্তর্ষিকে বলে, ভাইকে বোঝা। সপ্তর্ষি বলে, আমার ভালো লাগছে না। এ কথা শুনে সবাই মিলে সপ্তর্ষিকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় সপ্তর্ষি ঈশানকে বলে, তুই আমার জন্য সাফার করছিস না তো? ঈশান বলে, সাফার করতে হলে আমরা সবাই মিলে সাফার করব। কথায় কথায় ঈশানের মেচকা বলে, কিন্তু লিগাল ব্যাপারগুলো দেখবে কে? ঈশান বলে, শাহরু, তুই দেখে নিতে পারবি না? শাহরু বলে, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আমাকে ব্যাঙ্গালোর থেকে এখানে যাতায়াত করতে হতে পারে। এসব কথার মধ্যে ঈশান রবিকে বলে, তুমি আমার পাশে থাকবে তো? রবি বলে, এই ব্যবসার ফিউচার কি আমি জানি না, তবে আমি তোমার পাশে থাকবো। তারপর ঈশান শাহরুকে বলে, বাইরে সব স্টাফদের ডেকে নিয়ে আয়, আমি কথা বলবো। শাহরু এসে সেই কথাটা সবাইকে বললে ঈশান অ্যানাউন্স করে সবাইকে বলে, আমরা সবাই মিলে ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো তো? সবাই থাকবে তো পাশে? তখন খোকন বলে ওঠে, আমাদের মাইনে বাড়বে তো? ঈশান বলে, শুধু মাইনে কেন, তোমাদের সেফটিটাও খুব দরকার। দেখলে না বর্দা ভাইয়ের সাথে কি হলো, সেই দিকেও নজর রাখতে হবে। এই ধরনের কথা বললে কুমকুম হাততালি দিয়ে ওঠে। তারপর ঈশান বলে, আমার আম্মা ছোটবেলা থেকেই বলতো, এই চর্মশ্রী শু হাউসের ব্যবসাটা একটা আবেগ। তোমরা সবাই আমাদের পরিবারের মতন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারবো তো বলো? আমার সাথে তোমরা একমত তো? বলো, পারবো তো? তখন সবাই ঈশানের কথাতে হ্যাঁ বললে, কিন্তু খোকন বলে, ভুল সিদ্ধান্ত নিলে আবার পস্তাবে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর সবাই সেখান থেকে চলে গেলে ঈশান আর কুমকুম একে অপরের দিকে তাকিয়ে থাকে।